আজকের ক্লাসে সবাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার শিখছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা শিখব বিসিডি কোড। তো বিসিডি কোডের অনেক ধরনের রূপান্তর হয়। তো আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে বিসিডি কোডে রূপান্তর করতে হয় সেই বিষয়টা। তো সেই জন্য আমাদের ডেসিমেল থেকে বিসিডি কোডের মানগুলো কিভাবে বের করতে হয় সেই টেকনিকটাকে শিখতে হবে। তো প্রথম আমরা 0 থেকে 7 এই 8টা ডিজিট বের করব, তারপরে 8 আর 9 সেটা সহজে বের করব। ডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এই 10টা সাংকেতিক চিহ্ন ব্যবহার করায় সেগুলোকে লিখেছি। তার বিসিডি মান কত হবে? তো বিসিডি মান হচ্ছে 4 বিটের বাইনারি মানই হচ্ছে বিসিডি কোড। তো প্রত্যেকটা 4 বিট করে হতে হবে। তো প্রথমে আমরা লিখি, প্রথমে 0 থেকে 7 8টা ডিজিট হয়। হ্যাঁ, তো 8-এর অর্ধেক কত হয়? 4। প্রথমে আমরা 4টা 0 লিখব, 1 2 3 4, পরে 4টা 1, 1 2 3 4। 4-এর অর্ধেক কত? 2, পরে 2টা 0 2টা 1, পরে 2টা 0 2টা 1। 2-এর অর্ধেক কত? 1 0 1 0 1 0 1 0 1। এখন আমরা জানি 4 বিটের বাইনারি মান হচ্ছে বিসিডি কোড, তাহলে এটা 4টা বিট বানিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটাতে 3টা করে আছে। তো বাম দিকে 0 দিয়ে আমরা এটাকে 4টা বানিয়ে দেব। ওকে, এই মানগুলো পেয়ে গেলাম। এই টেকনিকে আমরা 4টা রেডি করব। 8 এবং 9, 8 হচ্ছে 1000 আর 9 হচ্ছে 1001। এইভাবে আমরা সহজে ডেসিমেলের মানগুলো বিসিডির মান রূপান্তর করে 4টা রেডি করে ফেলবো। এখন আমরা খুব সহজেই পদ্ধতি বিসিডি কোডে রূপান্তর করা শিখব। প্রথমে আমরা শিখব ডেসিমেল থেকে বিসিডি কোডে কিভাবে রূপান্তর করতে হয়। ওকে, তো আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখি। ওকে, এটা দশমিক সংখ্যা। প্রথমে আমরা এটা মোটামুটি এতটুকু স্পেস দিয়ে দিয়ে লিখব, তারপরে 4-এর দিকে তাকাবো, 5। তাহলে 5-এর বিসিডি মান হচ্ছে 0101, এর পরিবর্তে লিখব 0101। তারপর 3-এর বিসিডি মান হচ্ছে 0011 0011, এবং 0-র বিসিডি মান হচ্ছে 0000। আমরা এখানে বেস লিখব বিসিডি, তারপরে এই স্পেস ছাড়া আমরা তুলে দিব বিসিডি। অর্থাৎ সুতরাং যদি দশমিকে মান এত হয়, তাহলে বিসিডির মান হবে এটা। খুবই সহজ একটা পদ্ধতি। আমরা শুধু 4টা মনে রাখবো, এবং 4টা কোন টেকনিক আমরা মনে রাখবো সেই টেকনিকটা আমরা বলে দিয়েছি। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। আর যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয়গুলো সহজে শিখতে পারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।